এইটা দেখার পরে মনের যন্ত্রণা তখন 2 গুণ বাড়বে। কয় গুণ বাড়বে? 2 গুণ বাড়বে। পৃথিবীতেও হিংসুটে মানুষ কখনো ভালো থাকে না। ভালো থাকে? অন্যের ভালো যখন দেখে তখন নিজের আর সহ্য হয় না। এরকম হিংসুটে লোক আপনাদের এই কুটি পাড়াতে আছে না? আছে, সারা বাংলাদেশে আছে। প্রচন্ড হিংসুটে মানুষ, বেকায়দা হিংসা, অন্যের ভালো হোক এটা কখনোই চাই না। না চাইতে না চাইতে তার অবস্থা এত খুব গুরুতর হয়ে গেছে। লোকটা মাঠে চাষ করে, আপনার চাষ করতে করতে, আগে তো লাঙ্গল জোয়াল ছিল, এখন এই চাষ করতে করতে জমির ভেতর থেকে একটা প্রদীপ বের হয়েছে, কাঁসা অথবা পিতলের একটা প্রদীপ বের হওয়ার পরে উনি ধুলার বালি মাটি এরকম ঝাড়তে ঝাড়তে একটা রূপক কথা নিয়ে আসা হয়েছে। ঝাড়তে ঝাড়তে ওখান থেকে একটা দৈত্য বের হয়েছে। দৈত্য বের হয়ে বলছে, বলুন মালিক কি চান? তখন বলছে, আমি যা বলবো তাই হবে, যা চাবেন সেটাই পাবেন। বলছে, তাহলে আমি তো অনেক কষ্টে থাকি, আমার বাড়িটা একতলা বিল্ডিং করে দাও। দৈত্য তখন বলছে, জনাব একটা কন্ডিশন আছে। কি? আপনার বাড়ি যদি একতলা হয় তাহলে আপনার পাশে যার বাড়ি তার বাড়ি হবে 2 তলা। কত? কত? এমনিতে আগে থেকেই হিংসুটে, অন্যের ভালো দেখতে চায় না। ও তখন চিন্তা করছে, আমি যারে দেখতে পারি না আমার চোখের সামনে থাকবেও 2 তলায়, অসম্ভব, হবেই না, দরকার নেই আমার একটা ভিতরে ঢোক। ভিতরে ঢুকাইছে, দৈত্যরে ঢুকায়া এই প্রদীপটারে নিয়ে ঘরের মধ্যে রেখে দিয়েছে। আর বউকে বলছে, খবরদার, ধরবি না, ছুবি না, কাছেও যাবি না। নিষিদ্ধ ঘোষিত জিনিসের প্রতি মানুষের কিউরিসিটি কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। স্বামী যখন বলেছে খবরদার, ধরবি না, ছুবি না, কাছেও যাবি না, বউ চিন্তা করছে তুমি বাড়ি থেকে বের হও, তারপরে দেখছি ওরে কি। আমাদের মায়েরা বোনেরা আছে না? আছে। যদি বলা হয় এ পাড়া যাবি না, ওই পাড়াই আগে যাবে। যদি বলা হয় খবরদার স্টার জলসা দেখবি না, ও তো দেখবে তো বটেই। আজকে রাত্রে মাহফিল আর মাইকের আওয়াজের কারণে টেলিভিশনের আওয়াজ যদি শোনা না যায়, আগামীকাল সকালবেলা কাজা কাফারা দুটোই আদায় করবে। কি কথা ঠিক না? নিষিদ্ধ যত করবে তত মানুষের সাধনা জাগবে বেশি, বাসনা জাগবে বেশি। আসলে সেখানে কি, বউ ওই দৈত্যটারে, ওই প্রদীপটারে হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে একটা দৈত্য বের হয়ে আসছে। দৈত্য বের হয়ে আসার পরে দৈত্য তখন বলছে, বলুন মালকিন কি চান? বলছে, আমি আর কি চাবো, চাওয়ার ভিতরে কিচ্ছু নাই, চরম কষ্ট করি, আমার বাড়িটারে একতলা বিল্ডিং করে দাও। কয় কন্ডিশন কিন্তু আছে একটা, আপনার বাড়ি যদি হয় একতলা আর একজনের বাড়ি হবে কয়তলা? 2 তলা। মহিলা মানুষ অত লোভ নাই, বলছে আর একজনের বাড়ি 2 তলা হোক আর নাই 6 তলা হোক, ওতে আমার কিছু দেখার নাই, আমার বাড়ি একতলা করে দাও, এটাই যথেষ্ট, আমার কষ্ট না হলেই হয়। একতলা বিল্ডিং হয়ে গেছে। লোকটা মাঠ থেকে যখন ফিরে আসে দেখে সবার বাড়ি 2 তলা। সবার বাড়ি কয়তলা? 2 তলা। ওর তখন বুঝতে আর বাকি নাই। ও তখন মনে মনে ভাবছে, আমার বউ নিশ্চয় এই কামটা করছে, আমার বাড়ির নিশ্চয় কয়তলা হবে? একতলা হবে। বাড়িতে গিয়ে বউরে বলছে, এই তাড়াতাড়ি এদিকে আয়, প্রদীপ নিয়ে আয়। কেন? কয় প্রদীপ নিয়ে আয়, দরকার আছে। কয় দেখো না কত সুন্দর বিল্ডিং। কয় তোর বিল্ডিং এর দরকার নাই, প্রদীপ নিয়ে আয়। প্রদীপ আনার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রদীপটারে ঘষা দেওয়ার পরে যখন দৈত্য বের হয়েছে, দৈত্য বের হওয়ার পরে লোকটা বলছে, ভাই তোমার নিয়ম ঠিক আছে তো, আমার যদি হয় একতলা তাহলে অন্যের মানুষের হবে 2 তলা, তার মানে আমার যা হবে অন্য মানুষের তার চাইতে ডাবল হবে। দৈত্য বলছে, হ্যাঁ আমার সব ঠিক আছে, কোনো অসুবিধা নাই, সব কিছু একেবারে 100% ঠিক আছে। লোকটা তখন বলছে, ভাই তুমি আমার 100 কানা করে দাও, আমার যতটুকু হবে, আর আমার এই বাজানের যদি ডবল হয়, আমার যদি 100 কানা হয়, ওনার কয় চোখ হবে?
এ হলো হিংসুটে মানুষ, যেদিক দিয়ে যাবে অন্যের ক্ষতি না করে ছাড়বেই না। দেখছেন না এখনো ক্ষতি করতে করতে জ্বালাতে জ্বালাতে এখন ফোন কল দিয়ে জ্বালায়। প্রিয় ভাইরা, দল হবে কয়টা? আপনারা কি বেশি কষ্ট পাচ্ছেন, বেশি রাগ হচ্ছেন, বেশি অধৈর্য হয়ে পড়েছেন? আর একটু থাকার নিয়াত কাদের আছে? একটু হাত দেখে তো। হ্যাঁ না, পিছনের ভাইরা হাতটা একটু কম উঠাইছে, ভাবছে দেখি গাড়ি কদ্দূর যায়। হাত নামান, চলবে। আপনাদের ধৈর্যটা ভালো দেখছি, আমি আলোচনা চালাবো ইনশাআল্লাহ। থাকবেন তো? আর ভাইরা, দল হবে কয়টা? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জাহান্নামীরা যখন জান্নাতীদের দিকে তাকাবে, তাকানোর পরে দেখতে পাবে ওই মানুষগুলোই জান্নাতের বেলকনিতে বসা, যেই মানুষগুলোকে আমরা রাষ্ট্রদ্রোহী বলেছিলাম, যেই মানুষগুলোকে আমরা অপমানিত করেছিলাম, যেই মানুষগুলোকে আমরা পর্যদুষ্ট করেছিলাম, যেই মানুষগুলোকে রিমান্ডে নিয়েছিলাম, যেই মানুষগুলোকে বাড়িছাড়া করেছিলাম, যেই মানুষগুলোকে মামলার উপরে মামলা দিয়া বছরের পর বছর ঝুলিয়েছিলাম, যেই মানুষগুলোকে কোন অবস্থায় সমাজে দাঁড়াতে দেই নাই, এক জায়গায় দুইজন যদি হয় তাহলে পরে আমরা তাদের মাঝখান থেকে একটা বই ধরে এনে বলেছি এরাই হলো রাষ্ট্র ধ্বংস করার নাশকতার বুদ্ধি পরামর্শ করছে। এই জায়গায় নানান রকমের কথা বলেছিলাম, যাদেরকে অপরাধী সাব্যস্ত করতে চেয়েছিলাম নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। আজকে দেখলাম ওই মানুষগুলো জান্নাতে। হিংসুটে মানুষ যেমন অন্যের ভালো দেখতে পারে না, জাহান্নামে যাওয়ার পরেও ওর স্বভাব ভালো হবে না। জান্নাতীদেরকে দেখার পরেও জ্বলিয়ে পুড়িয়ে আর একবার মরবে। জাহান্নামী জান্নাতীদেরকে দেখার পরে আরেকবার যন্ত্রণায় অস্থির হয়ে যাবে। কিন্তু আসলে মূলত জাহান্নাম তো কারো মামুর বাড়ি না। জাহান্নাম বড় কঠিন, বড় কঠিন জায়গা, চরম যন্ত্রণার জায়গা। জাহান্নামীরা জাহান্নামের কষ্টের ভিতরে থাকতে থাকতে ক্ষুধার পিপাসায় অস্থির হয়ে যাবে। জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, ভাই একটু আমাদের পানি দাও, একটু আমাদের উচ্ছিষ্ট খাবার দাও। তোমাদের আসল খাবারের প্রয়োজন নাই, যেই খাবারটা তোমরা ফেলে দেবে, খাবে না, ওই খাবারটা আমাদের দিকে একটু ছুঁড়ে মারো, আমাদের দিকে ছুঁড়ে মারো, আমরা সেইটা খাবো। পানি কোন রকম একটু ঢেলে দাও, হাতের উপরে নিয়ে পান করার চেষ্টা করব। জান্নাতীরা বলবে, না না, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য জান্নাতের সব ধরনের খাবার নিষিদ্ধ ঘোষণা করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কাকুতি মিনতি করতেই থাকবে। জাহান্নামীরা তাদের আচরণ এমন হবে, নাসর বান্দা ধরেছি আর ছাড়বো না, দেওয়াই লাগবে, এমন কথা বলতে থাকবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে একটা প্রশ্ন করবে, তারা যে উত্তরটা দেবে সেই উত্তরের মাধ্যমে দুটো দলকে আল্লাহ পাক বিভক্ত করে দিয়েছেন। ভালো করে কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা যখন তাদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর, কথা শুনতেছেন? কোন শব্দ যেন বাদ না পড়ে। মা সালাকাকুম ফি সাকর, তোমার অপরাধ কি ছিল? কি কারণে জাহান্নামে গিয়েছ? তোমার আর আমার অবস্থান ছিল একই পাড়ায়, কোটি বাড়ি এক পাড়ার ভিতরে আমাদের বসবাস। জুমার আজান হলে পরে একই মসজিদে নামাজ আদায় করতাম। তোমার ব্যবসা আমার ব্যবসা প্রতিষ্ঠান ছিল পাশাপাশি, তোমার দোকান ছিল আমার দোকান ছিল পাশাপাশি, তোমার দল আর আমার দল ছিল একই দল, আমরা একই রাজনীতি করতাম, আমরা উঠা বসা করতাম, আমরা যেখানে থাকতাম সেখানে আমাদের চলাফেরা একজন আর একজনের মুখোমুখি ছিলাম। কি এমন অপরাধ ছিল বন্ধু, যেই অপরাধের কারণে তুমি চলে গেছো আজ কঠিন যন্ত্রণার জাহান্নামে? জান্নাতীরা এই প্রশ্ন করার পরে জাহান্নামীরা কিয়ামতের ময়দানে কঠিন দিনে শুধু একটাই জবাব দিয়া বলবে, তোমার আর আমার ব্যবসা প্রতিষ্ঠান এক ছিল, তোমার পড়াশোনা প্লে থেকে শুরু করে
ইউনিভার্সিটি পর্যন্ত একসঙ্গে লেখাপড়া করেছিলাম, একসাথে রাজনীতি করেছি, একসাথে ব্যবসা করেছি, একসাথে চলাফেরা করেছি, সামাজিকতা একসাথে করেছি, সামাজিক প্রতিষ্ঠানগুলোতে একই সাথে দায়িত্ব পালন করেছি। তোমার ভিতরে কোয়ালিটির পার্থক্য ছিল। আজান হলে পরে তোমার সম্মানের প্রতীক নাকার কপাল জমিনের সাথে ঠেকায়া আল্লাহকে সিজদা দিয়েছো। আর আমরা এই কথা বলেছিলাম, বেশি নামাজি যারা হবে ওরাই হলো শিবির আর জামাতের লোক। এই অপবাদ দেওয়া হয়েছে না হয় নাই? ফজরের সময় যুবক মানুষ মসজিদে গিয়েছে নামাজ আদায় করার জন্য। আর দেশের জাতীয় ভিলেন হলো প্রশাসন। এদেশের জাতীয় ভিলেন কারা? কষ্ট পাচ্ছেন বলতে? এদেশের জাতীয় ভিলেন প্রশাসন। আপনার আমার গায়ের রক্ত পানি করা অর্থ দিয়ে যাদের সংসার চলে, সেই দিন আশুলিয়া থানায় সকাল 10টা থেকে শুরু করে চোখের সামনে শত শত মানুষকে রাত 11টা পর্যন্ত বৃষ্টির মতো গুলি করে যারা সাধারণ জনগণকে হাসপাতালে পাঠিয়েছে, জীবন্ত মানুষকে পুলিশের ভ্যানের মধ্যে ঢুকায়া আগুন জ্বালিয়ে দিয়েছে, এ জাতির ক্ষমা নাই। প্রিয় বন্ধুগণ, দেখেছেন কতটুকুন নিজের চোখে দাঁড়িয়ে আত্মচিৎকার শুনেছি। এদেশের সবচাইতে জাতীয় ভিলেন হলো প্রশাসন। আর ভারত থেকে আমদানি করা কিছু জারদ সন্তানেরা তাদেরকে ভাইরাল করে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, ভালো করে খেয়াল করবেন, এই দেশের সবচাইতে বড় ভিলেনের ভূমিকা যারা পালন করেছে, অপরাধের সাথে জড়িত থাকলে একটা একটা করে বাংলার জমিনে বিচার হবে, কোনো সন্দেহ নাই। আমার কথার সাথে কি আপনারা বেশি অমিল একমত পোষণ করেন? একটু হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন আমাদের দেশের জন্য এক এবং নেক হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আমরা চুরির অভ্যাস রাখতে চাই না, ডাকাতির অভ্যাস রাখতে চাই না, আমরা ছিনতাইয়ের অভ্যাস রাখতে চাই না। আমরা চুরির দরজা বন্ধ করতে চাই, ডাকাতির দরজা বন্ধ করতে চাই, সন্ত্রাসীর দরজা চিরতরে সিলগালা করে দিতে চাই, দুর্নীতির দরজা চিরতরে বন্ধ করতে চাই। কারণ আমরা দেখেছি অনেক মানুষদেরকে এখন একটাই শুধুমাত্র দেখার বাকি, আল্লাহর কোরআন দিয়ে বাংলার এই বনানী সাজারে কেমন দেখা যায় এটাই একবার দেখার বাকি আছে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। তাহলে জাহান্নামীরা উত্তর দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়াটাকে আমরা জঙ্গি সাব্যস্ত করতাম। ফজরের সময় যুবক মানুষ নামাজ পড়তে গিয়েছে, পুলিশে জিজ্ঞেস করছে, এই বেটা তুই গিসলি কোথায়? বলছে স্যার, বলছে শিবির ছাড়া এই এত অল্প বয়সে ফজরের নামাজ কেউ জামাতে পড়ে? এই ঘটনা ঘটেছে না ঘটেনি? ঘটেছে। কুষ্টিয়ার কুমারখালী থানার অন্তর্গত সন্ধ্যাহ এলাকা, লোকটা শুধুমাত্র নামাজ পড়া ধরেছে, একটু একটু দাড়ি রেখেছে। নতুন মানুষ যখন নামাজ পড়া ধরে তখন টুপি মাথা থেকে খুলবার চাই না, কি কথা ঠিক না? যখন নতুন দাড়ি রাখে তখন দেখবেন বারবার আয়না দিয়ে দাড়িটা দেখে কদ্দুর বড় হলো, সুবহানাল্লাহ পড়ে। এগুলো আমাদের সাধারণ অভ্যাস। যখন নতুন টুপি মাথায় দেয় তখন মনে করে এই টুপি আর খুলবো না। যখন নতুন দাড়ি রাখা শুরু করে তখন বারবার দাড়ি আয়না দিয়ে দেখে। কোরআন তেলাওয়াত যখন শেখে তখন দেখবেন কিছু একটা হইলেই দ্রুত সময় পাইলেই যায় কোরআন তেলাওয়াত শুরু করে। নতুন নতুন কিছু অভ্যাস আছে না এমন? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নতুন মানুষ নামাজ পড়া ধরেছে, একটু দাড়ি রেখেছে, ছোট ছোট দাড়িও হয়েছে, টুপি মাথা থেকে খুলতেই চায় না। তাবলীগ জামাতে গিয়েছিল 3-4 দিনের, ওখান থেকে ঘুরে এসে নামাজ আর কামাই দেয় না। ফজরের সময় নামাজ পড়তে গেছে, চিন্তা করেছে নামাজ পড়ে আর বাসায় আসবো না, অটো চালাই বেচারি, অটো নিয়েই চলে গেছে মসজিদে। নামাজ পড়ে অটো নিয়ে বাজারে আসবে, সাথে আরো কয়েকজন নামাজি বন্ধু বান্ধব বলছে, ভাই কই যাও? বলে বাজারে যাচ্ছি। তাহলে আমাদের কেউ নিয়ে চলো, আজকের নাস্তা আমরা বাজারে গিয়েই করব। হয় না এমন? হয় না এমন? হয়।
সবাই মিলে যখন অটোতে চড়ে আসছে বাজারে, মাঝখান থেকে জাতীয় ভিলেন পুলিশ সবগুলার ধরে বলছে, কোন মিটিং এ যাচ্ছিস তোরা? আপনারা হাসতেছেন, আমার কলজে ছিঁড়ে যাচ্ছে। 7 বছর এই নিরপরাধ লোকটাকে জেলের ঘানি টানিয়েছে এই বেয়াদব পুলিশের দল। এরা ভারত থেকে আমদানি করা কিছু শুকরের কীট আমাদের দেশের পরিবেশটাকে বিনষ্ট করার চেষ্টা তারা করেছে। আমার ভাইরা, ইতিহাস আপনাদের জানা, বলতে গেলে রাত পার হয়ে যাবে, একটা সামনে এসে কথা বলতে পারবেন না। এভিডেন্স কতগুলি দরকার? এই দেশের রংপুরের ডিসিএসপি, এনএসআই, এদেশের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, চ্যালেঞ্জ করে বলছি, একটাও কথা বলতে পারবেন না। যা করেছেন পা চাটা দালালি ছাড়ার কিচ্ছু না। এজন্য বাংলাদেশ জামাত ইসলামী চাই, পুলিশ প্রশাসনের সংস্করণ চাই। পুলিশ শুধুমাত্র হবে জনগণের, কোন দলীয় লোকের চামচামি করতে পারবে না। এটার সাথে আপনারা একমত? চমৎকার কথা ছিল, বলতে পারতেছি না কারণ আপনাদের উপস্থিতিতে আমার ভালো লাগছে না। কোন নারী যদি আসামি হয়, রিমান্ডে দেওয়ার আগে সেই নারীর অভিভাবক এবং তার উকিল উপস্থিত না থাকলে কোন পুলিশ কোন নারী আসামিকে রিমান্ড কার্যক্রম চালাতে পারবে না। এটা আমাদের দাবি। এটার সাথে আপনারা একমত? যদি এটা পূরণ হয়, তাহলে হারুনের মতো হারামজাদারা কোন নারীকে ধর্ষণ করতে পারবে না। বিপ্লব কুমারের মতো শুকরের গোশত খাওয়া হারামজাদারা কোন নারীকে ধর্ষণ করতে পারবে না। কথা এমনি বের হয় না ভাই, যন্ত্রণার শেষ নাই, ক্ষত বিক্ষত হয়ে গেছে গোটা জাতি। প্রিয় বন্ধুগণ, খুব বেশি কষ্ট পাচ্ছেন? বেশি খারাপ লাগছে? আপনি যদি জ্ঞানী হন, সত্য আর মিথ্যার পার্থক্য যদি না বোঝেন, আপনার মতো জ্ঞানী দিয়ে ঘোড়ার ঘাস কাটবে সমাজে? আপনি যদি বুদ্ধিমান হন, সাদা আর কালো, রাত আর দিন যদি না বোঝেন, আপনার মতো বুদ্ধিমান বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। আমরা সব সময় থাকবো ন্যায় আর ইনসাফের পক্ষে। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু আওয়াজে বলেন লা ইলাহা